हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के আমি বানাবো মোচার একটা চচ্চড়ি। আমার শাশুড়ির শরীরটা একটু খারাপ, তাই ডক্টর বলেছে একদম সেদ্ধ সেদ্ধ খেতে, একদম লো মশলায় রান্না করতে। তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি রান্নাটা করি। চলো আজকে আমি রান্নাটা দেখাই। আমি প্রথমে মোচাটা সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে একটুখানি হাত ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। যেহেতু ওনার তেল খাওয়া বারণ, সেই জন্য আমি একটুখানি এটা ঘি দিয়ে রান্না করব। 1 চামচ মতো ঘি দিলাম আমি। এবার ঘিটা আমি গরম হতে দেবো। কোনো মশলা ছাড়া রান্নাটা হবে, যেহেতু মশলা খাওয়া বারণ একদম। ঘিটা গরম হতে হতে আমি দেবো এর মধ্যে তেজপাতা আর একটু জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা আসতে দেবো। তারপর আমি দেখুন ততক্ষণ আমি মোচাটা স্ম্যাশ হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা কেটে রাখা ওটা দিয়ে দেবো। এবার আমি মোচাটা দিয়ে দেবো। পুরো রান্নাটা হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে মোচার কালারগুলো দেখবেন চেঞ্জ হয়ে যাবে। মোচাটা দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এইভাবে যারা অসুস্থ আছেন তাদেরকে এইভাবে মোচার তরকারি খাওয়াবেন, দেখবেন তাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর জিনিসটা খেয়ে দিয়েও যারা নর্মালও ডায়েট করেন তারাও খেতে পারবেন, এমনি লোকেরাও খেতে পারবেন। এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে ভালোই টেস্ট হয়। হ্যাঁ, খুব হয়তো মশলাদার টেস্ট হবে না, কিন্তু খেতে খুব ভালো টেস্ট হবে। খেয়ে একবার বাড়িতে রান্না করে দেখবেন, বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাদের খাইয়ে দেখবেন। আমি জানি মোচাতে আমাদের প্রেশারও কমে, রক্তও হয়, মোচার অনেক গুণ আছে। এইভাবে রান্নাটা করবেন। মোচাটা পুরো ভাজা ভাজা হয়ে আসলে আমরা নামিয়ে দেবো। কেউ কেউ এতে গরম মশলা লাস্টে ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের ডক্টর কিছু বারণ করেছে না দিতে, একদম প্লেন রান্না করতে। তো আমি আর কিছু দেবো না এর মধ্যে, শুধু এটা একটু ভাজা হয়ে আসা অবধি ওয়েট করবো। মোচাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মোচার কালারও দেখুন চেঞ্জ হয়ে গেছে। আর এটা একদম ফ্লেভারফুল মোচা নয়, একদম বিনা ফ্লেভারে খুব টেস্টি মোচা হয়েছে। কেউ কেউ বলে কলার তরকারি, যে যেটাই বলুন আর কি, কলা ফুলের তরকারি বলে। একবার এইভাবে রান্না করে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে বা ধরুন বাচ্চাদের খাওয়াবেন বা কেউ ডায়েট করছেন, এইভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখন কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমার মোচার তরকারি রান্না করা কমপ্লিট। দেখুন মোচার কালারও চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউনিশ কালার চলে এসেছে। যেহেতু আমি হলুদ কম দিয়েছি, কালারটা একদম ব্রাউন ব্রাউন হয়েছে। তো আমি এবার গ্যাসটা নেমে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো খেয়ে একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।